রাশিতার নাম, রাশিতার নাম। কেমন ফল? আসুন আসুন, এইদিকে আসুন। কোথায় বাড়িটা, কোথায়? ওই যে বাড়িটা দেখছেন, আলো জ্বলছে, ওই বাড়িতেই লুকিয়ে আছে জগা। আমি দেখেছি ওই বাড়িতে অনেক লোক আসে। লোকটা খুব সন্দেহজনক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি তুমি জানো না তুমি আজ আমার কত বড় উপকার করলে। এভাবে বলবেন না দিদি, আপনি আমার যে উপকার করেছেন তা হয়তো আপনার মতো বড় মন বলেই ভুলে যেতে পেরেছেন। আমি সেই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আর এইটা তো তার কাছে কিছুই না। আমি তোমার উপকার করেছিলাম ঠিক মনে করতে পারছি না। আপনি আমাকে মনে করতে পারছেন না, আপনি আমায় চেনেন। সে যে সেদিন রাতে রিক আর ওর বন্ধুদের হাত থেকে মিলিয়ার আমাদেরকে উদ্ধার করেছিলেন, আমি সেদিন ওখানেই ছিলাম। ওরা যা করেছে তার যথাযথ শাস্তি যেন পায়, আমরা সেই ব্যবস্থাই করব। থ্যাংক ইউ। চলো, তোদের সব খেলা শেষ, চল। হ্যাঁ হ্যাঁ, তুমি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এবার ফিরে যাও, কেমন? না দিদি, আপনাকে এই অবস্থায় রেখে আমি একা ফিরে যেতে পারবো না। এরকম অবস্থায় আমি এর আগে অনেকবার পড়েছি, সেটা নিশ্চয়ই তোমার অজানা নেই। তাই বলছি, আমাকে নিয়ে ভেবো না, তুমি ফিরে যাও। কিন্তু এই অবস্থায় একা ছেড়ে রেখে কিচ্ছু হবে না আমার, তুমি ফিরে যাও। তুমি সাবধানে যেও, কেমন? যাও। আমার হাত থেকে আজ জগা গুন্ডাকে কেউ বাঁচাতে পারবে না। কি যে তখন থেকে কাগজ কলমে খুচকুচ খুচকুচ করছিস, এ তো মুখে মুখেই হয়ে যায়। 1.5 বছরে 13,500 টাকা, বুঝলি? হ্যাঁ, তাই হয়েছে। হ্যাঁ, তাই হয়েছে। তো পড়াশোনা শিখে আমাকে মাথা কিনে নিয়েছো, হ্যাঁ, বিদ্যে দিগ্গজ হয়েছো। আর আমি এত বছর ধরে পড়াশোনা না শিখেই সব সামলাচ্ছি, বুঝলে বাচ্চা? মা, আপনার জলটা রাখতে না, কাজ সবকিছু গুছিয়ে টুছিয়ে এসছি। সদর দিয়েছো? হ্যাঁ মা। ছেলেরা বাড়ি ঢুকেছে? হ্যাঁ মা। ওদিকে হেসেলে সব গুছিয়েছো? কালকে সকালের জোগাড় যন্ত্র সব করে রেখেছি মা। আপনার কি আর কিছু লাগবে? না বাচ্চা। আচ্ছা, আসি মা। তুই এখানে ঘুমোসনি? দাঁড়াও। অর্জুন, কি হলো কি? আরে অর্জুন, অর্জুন, ও তো এখানেও নেই। আম্মা, ও কোথায় গেল? কে কোথায় গেল দাদু ভাই? কাকে খুঁজছো? আমার বউ, ওকে আমি সারাদিনে কোথাও দেখিনি। আমার মনে হয় ও পালিয়েই গেছে। হ্যাঁ? কি? হ্যাঁ গো, ওকে আমি কোথাও দেখতে পাচ্ছি না সারাদিন থেকে। কোথাও দেখতে পাচ্ছিস না মানে? ও তো সারাক্ষণ ঘরেই ঘোরাঘুরি করে। ও কোথাও দেখতে পাসনি? আরে না গো, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আম্মা বিশ্বাস করো, আমি ওকে দেখতে পাচ্ছি না কোথাও। আচ্ছা আচ্ছা, তো অস্থির হয় না, কোথাও যায়নি, এদিক ওদিক কোথাও আছে। তোমার বউ খুব চঞ্চল তো দাদু ভাই। তুই যদি আজ অর্জুনের জুতো মাথায় নিয়ে না দাঁড়িয়ে থাকিস, আমি তোকে কিন্তু এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এই রে, তিসির কথা তো ভুলিয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি মেয়েটা শাস্তির ভয় পালিয়ে যায়নি তো? এখনই বাড়িতে হই হই পড়ার আগে ওই মেয়েকে খুঁজে বার করে আমাকে সরিয়ে ফেলতেই হবে। একবার যদি কেউ জানতে পারে তাহলে তো বাড়িতে হুলস্থুল পড়ে যাবে।
রাতে আবার কে এলো? কি কোথায় গেল মেয়েটা? কি হবে? পালিয়ে যায়নি তো? দেখি তো বাইরে গিয়ে। আই মেয়ে, আই মেয়ে, বলছে না কেন? আই মেয়ে, আই ওঠ, ওঠ বলছি। সে কি গায়ে তো জ্বর, কি হবে? আই মেয়ে ওঠ না। এই রে, অজ্ঞান হয়ে গেল না তো? কেউ যদি দেখে ফেলে, চল নিয়ে আসি। এই মেয়ে, বলছি এই মেয়ে, একজন মা তার সন্তানকে খুঁজতে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, এটা ভুলে যাবেন না। আমি কিছু জানি না। সব জানেন আপনি, সব জানেন। আর এটাও খুব ভালো করে জানেন যে অন্যায় যে পাপ কাজটা আপনি করেছেন তার শাস্তি এখনো বাকি আছে, আর সেটা আমি আপনাকে দেবো। আমি ম্যাডাম, আপনি কিন্তু ঠিক করছেন না। না, আপনি একদম ঠিক করছেন না। আমাকে বাইরে কোনো লাভ নেই ম্যাডাম। অনেক ক্ষতি করেছেন আমার, অনেক অন্যায় করেছেন আমার সাথে। কি হলো, এইটুকুতেই ভয় পেয়ে গেলেন? চাইলে আমি আপনাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারি। বিশ্বাস হচ্ছে না? না, ভয় ভয় ভয়, জগাগুন্ডা ভয় কাকে বলে জানে না। চাইলে না আমি আপনাকে এক্ষুনি শেষ করে দিতে পারি, কিন্তু আপনাকে মেরে আমার কোনো লাভ নেই। যান 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 যান, ভালো কথা বলছি, বেরিয়ে যান যান। আমাকে মেরে কোনো লাভ নেই, অথচ ওইটুকু একটা বাচ্চার এত বড় ক্ষতি করতে আপনার একটু মনে হয়নি? আপনার কখনো মনে হয়নি যে ওইটুকু একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া কত বড় অপরাধ হবে, কত বড় পাপ কাজ হবে? পাপ পুণ্যের বিচার ভগবান করবেন। এই পথে আসার আগে সব বড় লোকের হিসাব শুকিয়ে দিয়ে এসছি। দেখুন, আমার রাস্তা ছেড়ে না দিলে আমি কিন্তু বাধ্য হব।
বাধ্য হবেন? কি করবেন আপনি? মারবেন আমাকে? মারুন, আমিও আজ দেখবো আপনার কত বড় ক্ষমতা। মারুন আমায়। পালানোর যে আর কোনো রাস্তা নেই? এখনো সময় আছে। আমি আবারও জিজ্ঞেস করছি, আমার মেয়ে কোথায়? কি করেছেন ওর সাথে আপনি? আমি কিছু বলতে পারবো না। বলতে তো আপনাকে হবেই, এক্ষুনি আর এই মুহূর্তে বলুন। এই আমাকে ভালোই ভালো এখান থেকে যেতে না দিলে আজ এই মুহূর্তে এখানে দুটো লাশ ফেলে রেখে দেবো। জগা, এই এগোবেন না। রাশি, গুলি করে দেবো। রাশি, এগোবেন না। চালান গুলি। কি হল? চালান গুলি। রাশি, মরে তো আমি 7 বছর আগে গেছি। যেদিন আমার মেয়েকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, সেদিন ছিল আমার শেষ দিন। আর কিছুতেই ভয় পাই না। এই 7 বছর ধরে অনেক কষ্ট সহ্য করেছি। আমিও চাই সব একেবারে শেষ হয়ে যাক। চালান, চালান গুলি। তিশি, তিশি রে, তিশি, তিশি, তিশি চোখটা খুললা। টাকা না একটু মা, বললে কি কষ্ট হচ্ছে, তুই ভালো মাকে বল। ও ছোট বৌমা, কাকে ডাকছো? ওর কি কোনো হুঁশ আছে? কোনো চৈতন্য নেই দেখছি। দুর্গা, যা তোর জল নিয়ে আর মুখে দিয়ে দেখিনি। মা, তিশির তো একেবারে গা জ্বরে পুড়ে যাচ্ছে, তুম জ্বর মা। সারাদিন ওইভাবে রোদ্দুরে দাঁড়িয়ে থেকে কেউ অসুস্থ হয়ে পড়েছে মা। মেয়েটা কিচ্ছু খায়নি, এক ফোঁটা জল অবধি না। এদিকে তো এত গরম। এটুকু মেয়ে কি করে এত বড় শাস্তি সহ্য করতে পারবে বলুন মা? বড় বউ, ওই নাথ বউকে সারাদিন দাঁড়িয়ে থাকার শাস্তিটা কে দিল শুনি? বুঝেছি। তা বলি, এই বাড়িতে কে কি করবে, কাকে কি শাস্তি দেওয়া হবে, তার সব সিদ্ধান্ত এখন থেকে কি তুমি নেবে নাকি? বুঝলো, আমাকে এ বাড়িতে আর কারো কোনো দরকার নেই, তাই তো? না মা, মেয়েটা কয়েকদিন ধরে খুব বার বেড়েছিল। ও, তো সেটা কি শুনি একটু। মা, ও সেদিন অর্জুনের গায়ে হাত দিয়েছিল। আজকে অর্জুনের রাখা দুধটুকুও পুড়িয়ে ফেলেছিল। তাই আমি ভাবলাম যে ওকে একটা উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমি ঠিক করেছি না মা? হ্যাঁ বাচ্চা, ঠিকই করেছো। কিন্তু তোমার ভুলের শাস্তি দেওয়ার জন্য এ বাড়িতে যে কেউ আছে, সেটা আশা করি তুমি ভুলে যাওনি। মানে? মানে বোঝাচ্ছি। কই গেলি মঞ্জু? ও মঞ্জু, গিন্নিমা, এনেছিস? তা বড় বউকে দে। মানে এটা দিয়ে কি হবে? তিশি, তিশি, কেন শাস্তি? আমাকে মাফ করো তিশি, তোমার মাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। আজ আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো। মা, মা, তিশি,
অপু কোথায়? দেখুন, চুপ করে থাকবেন না, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। অপু কোথায়? কোথায় নিয়ে গেছিলেন সেদিন ওকে? কোথায় অপু? আর সেদিন জঙ্গলে? এক মিনিট দাঁড়ান, সেদিন যা যা ঘটেছিল আমাকে একটু পরিষ্কার করে বলুন তো, বলুন। আমরা জানি আপনার উপর অর্ডার ছিল অপরাজিতাকে শেষ করে দেওয়া, তাহলে কি আপনার সত্যি? না, আমি পারিনি। আমি সমস্ত কথা শুনেও শেষ কথাটাই মানতে পারিনি। না, ওরকম একটা শিশু ফুলের মতো, যাকে দেখে আমার প্রথম মনে হয়েছিল আমার মতন জন্তুর ভিতর একটা মানুষ থাকতে পারে। আমার হাতটা কেঁপে গিয়েছিল। আমি 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 ওকে মারতে পারিনি। পুলিশের তাড়া খেয়ে বাচ্চাটাকে নিয়ে আমি অনেক দূর পালিয়ে গিয়েছিলাম। অনেক দূর। অনেক দূর? অনেক দূরে কোথায়? কোথায় গেছিলেন? অনেক দূর মানে কোথায় চলে গেছিলেন বলুন? গোবিন্দপুর জঙ্গলে। না, এখানে কেউ নেই। পালিয়ে যাবে কোথায়? বাচ্চাটা যেভাবে কাঁদছে তাতে তো ওকে নিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর কি হলো? তারপর আমার মেয়ের কি হলো বলুন? কিছু দেখেননি আপনি? দেখেছি। সেদিন রাতে এক মহিলা, সম্ভবত ফুলওয়ালি হবে, নিজের কোলে আপনার মেয়েকে তুলে নিয়েছিল। আমার হাতে বেশি সময় ছিল না, বিশ্বাস করুন। আপনার মেয়েকে কোলে তুলে নিতে আমি ভেবেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত হলো অনেকটা। আমি জানতাম আমার উপর কিচ্ছু হবে না, রাধা মাধব ওকে ঠিক আগলে রাখবে। অভিষেক, আমি তোমায় বলেছিলাম না যে আমার উপর কিচ্ছু হতে পারে না, ও একদম একদম ঠিক আছে, ওর কিচ্ছু হবে না। দেখলে তো? আপনাকে এই কাজটা করতে কে বলেছিল? কার কথায় করেছেন এই কাজটা? বিশ্বাসঘাতক সে, যার জন্য আমি এত বড় রিস্ক নিয়েছিলাম, যার জন্য আমি সমস্ত জায়গায় গা ঢাকা দিয়ে বেরিয়েছি। দিন রাত সে আমায় ধোঁকা দিয়েছে, আমাকে মারতে লোক লাগিয়েছে। সে বিশ্বাসঘাতক। কে সে? কার অর্ডারে আপনি সব কিছু করেছিলেন? কি নাম তার বলুন? বলবো ম্যাডাম, বলবো। আজ বলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। আমি চাই সেও যেন তার শাস্তি পায়।